عدو إلا المتقين يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون الحمد لله আজকে আমরা দারুল হিকমা পাঠাগার উদ্যোগে আয়োজিত শাহপুর আজিজতলা ঈশ্বরদী পাবনা হাজির হয়েছি আমাদের দ্বীনী ভাইদের সাথে একসাথে হয়ে বসার জন্য। আল্লাহ তাআলা এই বসাকে কবুল করুন, বল আমিন। প্রিয় ভাইরা, এই মজলিসগুলো হচ্ছে জিকিরের মজলিস। জিকির বুঝেন? জিকির অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির অর্থ কি? স্মরণ করা। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। একবার যদি আপনি এখানে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এর থেকে উত্তম মজলিসে আমাদের কথা স্মরণ করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারছি যে আমরা এখানে যা আল্লাহর কথা আলোচনা করব, আল্লাহ উপরে তিনি ফেরেশতাদের সাথে আমাদের কথা আলোচনা করবেন। তারা আমাদের থেকে উত্তম। সন্দেহ আছে? সন্দেহ নেই। আমি কিছু আয়াত তিলাওয়াত করেছি সূরা যুখরুফের। সূরা যুখরুফ থেকে কিছু আয়াত তিলাওয়াত করেছি, এগুলো অর্থ করে ইনশাআল্লাহ শেষ করে দেব। আপনার কেউ যাবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? লম্বা টাইম নিব না ইনশাআল্লাহ, আমারও অনেক লম্বা সফর করতে হবে, তো আপনাদের লম্বা টাইম নিব না ইনশাআল্লাহ। একটু কষ্ট করে বসেন, কোরআনে আয়াত শুনেছেন তেলাওয়াত, অর্থটা বুঝে নেন। সবচেয়ে বেশি দরকার কি জানেন? সবচেয়ে বড় দরকার হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কটা তৈরি করে নেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, এতে কোনো সন্দেহ আছে? কে সৃষ্টি করছে? আল্লাহ। আল্লাহর সৃষ্টি করার একটা উদ্দেশ্য তো আছে, তাই না? এই উদ্দেশ্যটা হচ্ছে এটা, আমরা যেন একমাত্র তার ইবাদত করি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে একমাত্র তার ইবাদত করি, এটার জন্য সৃষ্টি করছে আল্লাহ তাআলা আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে যে একমাত্র তার ইবাদত সৃষ্টি করছে, আমরা দুনিয়াতে এসে এটা ভুলে যাই। আমরা আল্লাহর ইবাদতও করি, আবার প্রবৃত্তির পিছনে দৌড়াই, ঠিক না? মন যা চায় তা করি। অনেক সময় হালাল হারামে তোয়াক্কা করি না। আল্লাহর ইবাদত করতে অর্থ হচ্ছে আল্লাহ যা নির্দেশ দিচ্ছে তা মেনে চলা। এগুলি কিন্তু করি না অনেক সময়। অনেক সময় দেখবেন যে অনেকে ফজর নামাজ ছুটে যাচ্ছে, মানে জোহর নামাজের খবর নাই। আর যেহেতু আপনাদের এলাকা এখন শিল্প এলাকা হয়ে গেছে, এক একজনের যেই যতগুলি রাস্তার পাশে যতগুলি ইয়া আছে, হুন্ডা আছে, এতগুলি যদি মানুষ এখানে থাকতো তাহলে কিন্তু বিশাল অনেক বেশি হইতো। আমরা আল্লাহকে জানার জন্য, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তাকে জানার জন্য কোনো সময় ব্যয় করতে রাজি নেই। আমাদেরকে আল্লাহ এখানে পাঠিয়েছেন, এখানে পাঠানোর পরে আমরা ভুলে গেছি যে আমরা আরেক জায়গায় যেতে হবে। কিন্তু আরেক জায়গায় যেতে হবে কিনা? এখানে কেউ থাকতে পারবে? চিরস্থায়ী কেউ থাকতে পারবে না। যত চেষ্টাই করেন না কেন, আপনি একেবারে সুন্দর বাড়ি বানিয়েছেন, সুন্দর বাগান বাড়ি করেছেন, একবারে সব চাকরি টাকরি সব ঠিক আছে, কিন্তু ক্ষণিকের মধ্যে মৃত্যু এসে যেতে পারে, পারে না? অনেক মানুষ আছে বড় বড় চাকরি করে, দেখা গেছে কিছুদিনের মধ্যেই তার অবস্থা হঠাৎ করে অসুস্থ হয়ে কবরে চলে গেছে। তাহলে অনেক কিছু পেয়েও কিন্তু শেষ পর্যন্ত যেটা সত্য সেটা কি? আমাকে এখানে থাকতে দিবে না, আল্লাহ এখান থেকে আমাকে নিয়ে যাবেই যাবে। যেখানে যাব সেই যাওয়ার জায়গাটা কিন্তু
এমন জায়গা যেখান থেকে ফিরে আসতে পারবো না। বর্তমানে ধরেন আপনাকে জেলে দিলেও কিছুদিন পরে কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দিলে বের হইতে পারেন বিভিন্ন ওসিলা দিয়ে। কিন্তু মৃত্যুর পরে জগৎ থেকে উল্টো দিকে ফিরে আসা যায় না, কেউ আসতে পারে না। সেখান থেকে শত চেষ্টা করলেও আসতে পারবেন না। বরং আপনাকে বলা হবে ওয়ামতাজু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও। জান্নাতীদেরকে জান্নাতে পাঠানো হবে, অপরাধীদেরকে জাহান্নামে পাঠানো হবে। এই অবস্থায় চিরস্থায়ী হবে, জাহান্নামও চিরস্থায়ী, জান্নাতও চিরস্থায়ী। সেখান থেকে বের হওয়ার কোনো পথ আমরা খুঁজে পাবো না। বারবার বলবেন আপনি ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ জুলুম করে আসছি, এবার গেলে আর কোনোদিন আপনার নির্দেশের বাইরে চলবো না। কিন্তু সেখান থেকে আর বের হইতে পারবো না। জান্নাতি হলে শান্তি, জাহান্নামী হইলে অশান্তি বা শাস্তি আপনার জন্য বা আমার জন্য অপেক্ষা করছে। এই জন্য এখানে আসার পরে আখিরাত ভুলে গেলেই সমস্যাটা। এই জগতে আসার পরে আল্লাহকে ভুলে গেলেই যত সমস্যাটা হয়। জগতে আসার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার একমাত্র আদর্শ না মানলে যত সমস্যা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি ভালোবাসি? ভালোবাসি না? কে কে ভালোবাসি দেখি, আমি হাত তোলা দেই। আমিও। আল্লাহ কবুল করুন আমাদের হাতগুলো, আমিন, আলহামদুলিল্লাহ। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, সেহেতু যাকে ভালোবাসে মানুষ তার অনুসরণ করে চলে, ঠিক না? দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষ যাকে ভালোবাসে তার অনুসরণ করে চলে, যে ওর মতো চলি, যেহেতু ওকে ভালোবাসি। তাহলে আপনার প্রতিটি কাজ, কথা, আচার আচরণ সব কার মতো হবে? নবীজির মতো হতে হবে। নবীজি যেমনি চলছে আমি এমনি চলি, নবী যেমনি বলছে এমনি বলি, নবী যেমনি করছে এমনি করি, নবীজি যেমনি আমাকে দুনিয়ায় থাকতে বলছে সেভাবে থাকি। আমার নবী সর্বক্ষণ স্মরণ করতেন আখিরাতের কথা, আখিরাতের কথা স্মরণ করতেন। যত বেশি আখিরাতের কথা স্মরণ করবেন ততই আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন। যখনই আপনি মনে হবে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে কেউ ভয় করবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে তার জন্য দুইটা জান্নাত রেখেছে। আল্লাহু আকবার, দুইটা জান্নাত। শুধু অন্তরের ভিতরে যখন ভয় আসবে যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কি করে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আমি যা করে যাচ্ছি এটা হিসাব যদি তিনি চান আমার কি হিসাব দেওয়া সম্ভব? এই জন্য এই ভয়টা যখন আসবে আপনার জন্য দুইটা জান্নাত আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন। আরো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফাদিয়ান খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি আল্লাহর কথা স্মরণ হওয়ার পর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, যে আমি কি করব, আমার তো দাঁড়াতে হবে। সেদিন কিন্তু কেউ আপনার পক্ষে দাঁড়াবে না, সেদিন কেউ আপনার পক্ষে দাঁড়াবে না। আল্লাহ বলছেন কোরআনে কারীমে কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব দেওয়ার জন্য নিজের হিসাব তোমাকে নিজেই দিতে হবে, কেউ এগিয়ে আসবে না। সন্তান সন্ততির জন্য অনেক কিছু করে যাচ্ছি আমরা সবাই, বাড়ি গাড়ি করে যাই না, টাকা পয়সা রেখে যাই, এমনকি সুযোগ পেলে চুরিও করে যাই। হ্যাঁ, বিদেশে ব্যাংক ব্যবস্থা করে রেখে আসছি অনেকে। হ্যাঁ, বাড়ি কিনে রাখছে, একজন নাকি 100টা বাড়ি কিনছে, আমি জানি না কেমনে শুইবে, শোয়ার জায়গা এতগুলি কেমনে হয়। এই যে মানুষ এত এত কিছু করছে, সব কি তার নিজের জন্য করছে? তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য করছে। যার জন্য এত কিছু করছেন, কবরে যখন আযাব হবে সে কি দৌড়ে আসবে? হাসরের মাঠে যখন আগুনে পুড়তে থাকবেন, মানে সূর্যের আলোতে পুড়তে থাকবেন, তখন কি আসবে? আসবে না, কেউ আসবে না। বরং আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন প্রত্যেকটি মানুষ তার ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান থেকে পালাবে, পিতা থেকে পালাবে, মা থেকে পালাবে, এমনকি সাহিবাতিহি, তার স্ত্রী থেকেও পালাবে, স্ত্রীও পালাবে। বলবে কি বলবে? আমি জান্নাতের সুযোগ পেয়েছি, আমি এখন আপনার জন্য কিছু করতে পারবো না, আমার জানি না এখন যদি দিয়ে দেই কিছু আপনাকে, আমার হয়তো কমতি হয়ে যাবে, আমি কিছু দিতে পারবো না। আর তখন হিসাব শেষ হয়ে যাবে বলতে আমার তো শেষ হয়ে গেছে, আমি আপনাকে কেমনে দিব? মানে সেদিন কিছু দিয়ে কেউ কাউকে দিতে পারবে না।
হাসর মাঠে ওই ব্যক্তি সেদিন লাভবান হবে যার বন্ধুরা ভালো ছিল। বুঝছেন কিনা? খারাপ বন্ধুরা দুনিয়ার বুকে আপনাকে পথভ্রষ্ট করেছে, খারাপ বন্ধুরা আপনাকে পথভ্রষ্ট করেছে। দোস্ত চল সিনেমা দেখি, দোস্ত চল গান দেখি, দোস্ত একটা আমার কাছে কি আছে, হ্যাঁ একটা গান আসছে তুলে দিয়ে দিলাম, কিভাবে? এখন তো অনেক রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছে, পাঠাই দিল। আপনি দেখে বলছেন দুইজনে কিন্তু হারামে শরীক হয়েছেন, সারা রাত ধরে পর্নোগ্রাফি দেখছেন। এই যে অন্যায়গুলি হচ্ছে, আল্লাহ কি দেখে না? দেখেন না? দেখেন কিনা? দেখেন। ছোট বড় যা আছে সবই আমার আল্লাহ দেখেন। আমরা যেখানে বসে আছি আমার আল্লাহ দেখতেছেন কিনা? দেখতেছেন। সুতরাং মনে রাখবেন, আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে, তবে মুত্তাকিরা শত্রু হবে না। মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কাছে শুধু আশা করেছে, আল্লাহর উপরে ভরসা করেছে এবং আল্লাহকে ভালোবেসেছে। বুঝছেন? আশা, ভয়, ভালোবাসা, ভরসা কার উপর থাকতে হয়? আল্লাহর উপর থাকতে হয়। যে ব্যক্তি সারাটা জীবন ওনার উপরে, সে রব্বুল আলামিনের উপরে, যিনি আরশের উপরে, তার কাছে, তার জন্য, তার কাছে সবকিছু সুপর্দ করেছে যে তিনি যা দিবেন সেটা শুধু আমি নিব। জগতের মানুষের কোনো কিছু আমার চাহিদা নাই, কারোর কাছে কিছু চাই না, কোনো সৃষ্টির কাছে আমার কোনো চাওয়া নেই। সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় দাস। এর একরকম অনেকগুলো মানুষ আছে, এরা হলো বন্ধু। একই রকম মানুষ হলে এরা হলো বন্ধু। এদের কাজে আসবে হাসরের দিনে। কি কাজে আসবে? যখন সবাই পালাবে এরা পালাবে না, এরা জান্নাতে গেলেও আপনার কথা স্মরণ করবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে গেলে বলছেন যে তোমরা দুনিয়ার বুকে একে অপরের যেভাবে জোরাজুরি করো যে আমারও দিতে হবে, দিতে হবে, এটা দিতে হবে, যতটুকু পাড়াপাড়ি করো, তোমার বন্ধুরা পিড়াপিড়ি করবে তোমাকে সেদিন জান্নাতে নিয়ে আসবেন। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার বন্ধুর দিতেই হবে, আমার শান্তি লাগতেছে না, আমার ভালো লাগতেছে না, আমার বন্ধু আমার সাথে সালাত আদায় করেছে, আমার সাথে হজ করেছে, আমার সাথে যাকাত দিয়েছে, আমার সাথে সওম পালন করছে, তারা দেখতে পাচ্ছি না, আমার শান্তি পাচ্ছি, আমার শান্তি পাচ্ছি না। সেদিন আপনার বন্ধু আপনার জন্য সুপারিশ করবে, হাসরের মাঠে আল্লাহর অনুমতি পাই সুপারিশ করবে। এটা ভালো না? এটা ভালো না? দুনিয়ার বুকে আপনার বন্ধু যেন এমন লোকেরা হয় যারা আপনাকে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, যারা আপনাকে সালাতের কথা স্মরণ করিয়ে দেয়, যারা আপনাকে আল্লাহর যাকাত দিতে হবে ফরজটা বলে দেয়, যারা হারাম কাজ থেকে আপনার বিরত থাকতে নসিহত করে। ভাই, হারামে যাওয়া যাবে না, হারামে গেলে আরাম নাই, হারামে গেলে যে কোনো সময় দুনিয়া থেকে চলে গেলে আখিরাতের বিপদ ছাড়া কোনো কিছু আমার জন্য অপেক্ষা করছে না। কবরে প্রথম যে প্রশ্নগুলি করা হবে সেগুলি কিন্তু অর্থ আগে থেকেই মুখস্থ গেলে হবে না, এগুলি আমল করে যেতে হবে। একটা কি? মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এই প্রশ্নগুলি তো করা হবে কবরে। শুধু আমারে করবে না, আপনারাও করবে, সবাই করবে। এই প্রশ্নের জবাব রেডি রাখেন, আর কিছু দরকার নেই। দুনিয়াতে আসার পর এই প্রশ্নের জবাবটা রেডি রাখেন যে আমি আমার আল্লাহকে রব মেনেছি। আল্লাহকে যদি রব মেনে আপনি দুনিয়াতে সারা জীবন কাটিয়ে দিতে পারেন, আপনার জন্য শুধু শুধু আর কিছু বাকি নাই। আল্লাহ বলে দিয়েছেন জান্নাতের সুসংবাদ ফেরেশতারা নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বুঝছেন কথাটা? বুঝেন নাই? বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যারা বলবে আমার রব হচ্ছে কে? আল্লাহ, এর উপরে দৃঢ় পথ থাকবে যে আল্লাহকে রব মেনেছি, তারই ইবাদত করব, কারো কাছে কিছু চাইবো না, আমি আমার রবের কাছে শুধুমাত্র ভরসা করব, কারো উপরে ভরসা করি না। এই ব্যক্তি মরার সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসবে, যে জান্নাতের সুসংবাদ আছে। বলবে তোমার কোনো ভয় নেই, তোমার সন্তানের জন্য তোমার ভয় করার কোনো কারণ নেই। প্রিয় ভাইরা, সন্তানের জন্য ভয় করার কারণ এই কথাটা বুঝছেন কিনা একটু বুঝাই বলি। আপনার নাম শুনেছেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ, নাম শুনছেন না? যাকে অনেকে আর খলিফাতুল মুসলিমিন বলে না, পঞ্চম খলিফা বলে, যদিও পঞ্চম খলিফা উনি না, পঞ্চম হচ্ছে হাসান ইবনে আলী।
পঞ্চম খলিফা তিনি অনেক সময় ছিলেন এই জন্য, এবং 2 বছর অনেক সময় তিনি অনেক সংস্কার করেছেন এই জন্য। কারণ আমরা জানি আলী রাদিয়াল্লাহু পরে খলিফা হয়েছেন কি হাসান, উনি পঞ্চম হবেন হিসাবে। এটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত পঞ্চম হয়ে গেছে আর কি। মানে যেহেতু ওনারটা ছিল একটা বিশাল সমস্যার পরে উনি একটা সমাধান করেছেন, এই জন্য তার সুনাম আছে। তিনি যখন মারা যান সন্তানদের জন্য 10টা দিরহাম রেখে যেতে পারেন নাই, কিন্তু ইমাম বলতেছেন সাহাবী যে আমি এই সন্তানদের দেখেছি প্রতিদিন 10,000 দিরহাম সদকা করতে পারতো তারা। এর অর্থ কি? আপনি ধনী বানিয়ে গেলে সন্তান ধনী থাকবে তা কিন্তু না। আপনার সন্তান উড়ে দিয়ে কি হতে ফকির হয়ে যেতে পারে, পারে না? হঠাৎ করে সব ডুবে শেষ হয়ে যেতে পারে, এরকম বহু দুনিয়া। নইলে কেবল ধনীর ফলা ধনী হইতে হয়, তা তো হয় না। অনেক সময় গরিবের ফলা ধীরে ধীরে ধনী হয়ে যায়। তারপর তিনি বলেছেন, বর্ণনাকারী বলছেন যে আমি আরেকটা জিনিসও দেখেছি। হিশাম ইবনে আব্দুল মালিক, যিনি খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের পরের খলিফা ছিলেন, 2 জন পরে, তারপরে ইয়াজিদ ছিল, তারপর হিশাম, তিনি সন্তানের জন্য এমন সম্পদ রেখে গেছেন, সকালে তারা যে কাপড় পরতো বিকেলে এই কাপড় পরতো না, 1000 দিরহাম রেখে গেছেন। কিন্তু আমি তাকে দেখেছি রাস্তার পাশে দাঁড়িয়ে ভিক্ষা করতে, কোনো পয়সা তাদের ছিল না, খাবার ছিল না। তাহলে দেখা গেল যে আপনি সন্তানের জন্য কি রেখে গেছেন বড় কথা নয়, সন্তানকে কি বানিয়ে গেছেন সেটা বড় কথা। আপনার সন্তানকে সম্পদ বানিয়ে যান, সন্তানকে সম্পদ দিয়ে যাবেন না। কথা বুঝতে পারছি? এমন সম্পদ বানাবেন যেই সম্পদ দুনিয়াতে থাকলেও আপনার জন্য লাভ, বুঝছেন কিনা? দুনিয়াতেও আপনার উপকার করবে, আখিরাতে আপনি চলে গেলেও আপনার সম্পদের দরজা বন্ধ হচ্ছে না। একটা দলিল হাদিস বলি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম যখন মারা যায় তার 3টি জিনিস ভিতরে সব কাট অফ হয়ে যায়, দুনিয়া থেকে সম্পর্ক বন্ধ হয়ে যায়। এই 3টি জিনিস, একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়া। সদকা জারিয়া অর্থ বুঝেননি? যেটা থাকে, বন্ধ হয় না। যেমন পানির নলকূপ, যেমন মসজিদ, যেমন মাদ্রাসা, যেমন দ্বীনি প্রতিষ্ঠান। এইটা যদি আপনি করে যেতে পারেন, এটা কিন্তু আর বন্ধ হয় না, এটা যতদিন থাকবে অতদিন। হ্যাঁ, কোনদিন এটা বন্ধ হয়ে যায়, পানি আসা বন্ধ হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, মানুষ নাই, সেটা আলাদা কথা। কিন্তু যতদিন নামাজ পড়ে অতদিন আপনি সদকা জারি হতে থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে একটা হচ্ছে এটা। দ্বিতীয়টা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান রেখে গেছে উপকৃত হয়। যেমন ধরেন এই লোকে একটা তাফসীর রেখে গেছে, তাই না? একটা তাফসীর আছে আমার হাতে, এই লোক যত মরে গেলেও তার, আমি যদি পড়ি সওয়াব পাবেন, আপনি পড়লে উনি সওয়াব পাবে কবরে। কমতেছে? কমতেছে না। আমি আপনাদেরকে ওয়াজ করে শোনাচ্ছি, আমি সদকা জারিয়া সওয়াব পাবো যদি আপনি আমল করেন, আপনার অন্তরে আল্লাহর কথা মনে হয়। আমি আমার উস্তাদের কাছে শুনছি, উস্তাদ কিন্তু কবরে বসে পাইতেছে, আমার উস্তাদরা বেশিরভাগ মারা গেছে, কবরে বসে পাইতেছেন, কারণ আমি যে কথা বলতেছি এই জন্য। আর 3 নম্বর হচ্ছে নেক সন্তান। নেক সন্তান যদি তৈরি করতে হয় তাহলে নেক জায়গা লাগবে কিনা, ভালো জায়গা লাগবে কিনা। খারাপ জায়গায় নেক সন্তান তৈরি হয় না। ভালো জায়গা হচ্ছে আল্লাহর দ্বীন যেখানে শেখানো, সেটা একটা মাদ্রাসা থাকবে যেখানে সন্তান পড়বে আপনার। নেক সন্তান যদি নেক হয়, সে যত কিছু করে সবগুলি সব আপনার কবরে পৌঁছে থাকবে। বুঝছেন কিনা কথাটা? এবং হাসরের মাঠে আপনি বলবেন, এত আমল আমার কোত্থেকে আসলো, আমি তো এত আমল করি নাই। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন বলা হবে তোমার সন্তানের ইস্তেগফারগুলি, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, এগুলি তোমার এখানে এসে যোগ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার উস্তাদ জি শেখ সুলাইমান সালিমুল্লাহ রাহাইলি, মসজিদ নবীর উস্তাদ, তিনি বলতেন যে তোমরা তোমার সন্তানকে নিজে সূরা ফাতিহা পড়াবা। কেন বলছেন? সন্তান যতদিন সালাত আদায় করে অতদিন সদকা জারিয়া কবরে যাবে প্রতি রাকাতে। কারণ সূরা ফাতিহা দিয়ে সে সালাত আদায় করতে বাধ্য প্রতি রাকাতে। প্রতি রাকাতের সওয়াব কবরে চলে যাচ্ছে আপনার, কারণ আপনি সূরা ফাতিহা শিখেছেন তাকে। দেখছেন কিনা? আপনি যেটা শিখাবেন ওটা উপকার পাচ্ছেন। কিন্তু দুনিয়ার আগডুম বাগডুম গোড়ার ডুম পড়ালে কিন্তু কিছু যাবে না, ওইটা যাবে না কবরে। কিন্তু আপনি তাকে যদি কোনো সূরা ফাতিহা শিক্ষা দেন, এটা কবরে চলে যাবে। ঠিক কিনা? একটা সন্তানকে তৈরি করলে আপনি একদিকে সদকা জারিয়া হবে, একদিকে ইলমের কাজ হবে, একদিকে নেক দোয়া হবে, 3টেই হয়ে যাবে। বুঝছেন কিনা? টাকা দিলে টাকার সদকা হইতো, ইলম দিলে ইলমের সদকা হইতো। কিন্তু সন্তানকে যদি কোনো মানুষ করে দিতে পারে, আলেম বানিয়ে যেতে পারে, অত আলেম এখন পুরা না হোক, সে কোরআন পড়ে বুঝতে পারে, অর্থ করতে পারে, আমল করে গেছে, যতদিন এই আমল করে যাবে
ততদিন সদকা জারিয়া হবে আপনার জন্য, ততদিন আপনার ইলমের সওয়াব আপনি পাবেন, কারণ আপনি সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন তাকে। 3 নম্বর, আপনি এই এক সন্তানের দোয়া আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে একটা সন্তানকে সম্পদ বানানোর যে উপকার, এটা আপনি বুঝতে পারলেন এখন, ঠিক কিনা বলেন? তাহলে সম্পদ না দিয়ে সম্পদ বানিয়ে ফেলেন। যত সম্পদ বানাবেন তাকে, সেটা আপনার জন্য আখিরাতের কাজ দিবে। এমন কি শোনেন, আপনার সন্তান কোরআন শিখেছে, কোরআনে কারীম শিখেছে, কোরআনে কারীম যদি শিখে থাকে, মুখস্থ করে থাকে, আপনি যদি সেটার কারণ হয়ে থাকেন, যে তাকে মসজিদে নিয়ে গেছেন, মাদ্রাসায় নিয়ে গেছেন, যেখানে কোরআন মুখস্থ করে সেখানে নিয়ে গেছেন, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে তা আপনাকে এবং আপনার স্ত্রীকে দুজনে যে যা কষ্ট করে খাবার রান্না করে দিচ্ছেন, অর্থাৎ যে মা এবং যে বাবা সন্তানকে দ্বীনই পড়ানোর জন্য, কোরআন পড়ানোর জন্য ব্যবস্থাপনা করেছেন, হাসরের মাঠে তাকে সুন্দর কাপড় পরানো হবে, যাকে দেখে সবাই বলবে যে আপনার এত সুন্দর কাপড় কোত্থেকে পাওয়া গেল। আল্লাহু আকবার। আপনি কি কথাটা কত মর্যাদাপূর্ণ বুঝছেন? আপনার সন্তানের জন্য আপনার মর্যাদা বৃদ্ধি পেয়েছে হাসরের মাঠে। এইটা হতে পারে শুধুমাত্র ওই সময় সন্তান যখন আপনার সম্পদ হয়ে যাবে, আপনার অতিরিক্ত সম্পদ রেখে যাননি, কিন্তু সন্তানকে সম্পদ বানিয়ে গেছেন। এর বাইরে তাকে যত চাকরি দেন না কেন, যত বড় আপনার সন্তানের বলেন যে আমার সন্তান এসি, ডিসি, এসপি ইত্যাদি, দুনিয়ার এখন কত কিছু আছে না, আমার সন্তান এইটা ওইটা, এগুলি শুধু তারই হবে, এটা মুখে দুনিয়ার বলা হবে। আখিরাতে আপনার সন্তান আপনার জন্য কিছুই রেখে যেতে পারবে না, আপনার জন্য কিছু যাবে না। এমনকি যদি গুনাহের আপনি কারণ হন, তাহলে কিন্তু গুনাহও যাবে। আপনার নাম শুনেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, আপনাদের কাছেই ছিলেন। তিনি মাঝে মধ্যে বলতেন যে গুনাহে জারিয়া, আমার খুব কাছের মানুষ, ওনার এখানে আমি থাকি এখন বেশিরভাগ সময়, ওই সুন্নাহ ট্রাস্টে। তো উনি বলতেন সব সময় যে গুনাহে জারিয়া, গুনাহে জারিয়া মানে হারামটা রেখে গেলে তো গুনাহটা হবে। আপনার সন্তানকে আপনি একটু দুষ্ট বানাই গেছেন, চোরটা বানাই গেছেন, ইচ্ছা করে বানাইছেন, ইচ্ছা করে তাকে হারাম শিক্ষা দিচ্ছেন, সুদ কষা শিক্ষা দিচ্ছেন, দিন শিক্ষা দেন নাই। সে যতদিন হারাম কাজগুলি করবে, ততদিন আপনার কবরে কি যাবে? সব যাবে, গুনাহ যাবে, গুনাহে জারিয়া যাবে। মানে যতদিন অন্যায়টা করবে ততদিন পোষ থাকবে। যদি সে তওবা করে সে বেঁচে গেল, কিন্তু যতদিন অন্যায় করে যাবে ততদিন সে গুনাহে জারিয়া আপনি পাবেন কবরে বসে। আপনি ঘরে একটা বিশাল বাক্স রেখে গেছেন, চিন্তা করে দেখুন, আপনাকে আমি জোর করব না, আপনারা শিক্ষিত মানুষ, একটা বাক্স রেখে গেছেন। বাক্সটা চিনেন তো? কি বাক্স এটা? হ্যাঁ, টিভি, বুঝছেন তো? এখন আর বাক্স লাগে না, এখন হাতের মুঠোর ভিতরে একটা আছে। এইটা আরো বড় শয়তান। এইটার মাধ্যমে আপনার সন্তান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আপনার সন্তান এখন লেখাপড়া করতে চায় না, সারাক্ষণ এটা টিভি থাকতে চায়। আপনার সন্তান চাচারে চিনে না, চাচিরে চিনে না, ফুপুরে চিনে না, আছে না? সারাক্ষণ বসে বসে টিভি, কারো কথা বলতে চায় না, এটা নিয়ে দৌড় দেয়, এটা নিয়ে এদিক করে, এটা করে, এমবি না পাইলে পাগল হয়ে যায়। এই যে হারামের মধ্যে তাকে ডুবিয়ে দিচ্ছেন আপনি, যতদিন এই হারামের ভিতরে থাকবে আপনি গুনাহে জারিয়া ভুগতে থাকবেন। নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানের হাতে কখনো অ্যান্ড্রয়েড সেট তুলে দিবে না যতক্ষণ পর্যন্ত সে বিবেকবান না হয়। বিবেকবান বুঝেন কিনা? অর্থাৎ সে তখন হালাল হারাম চিনার মতো, হারাম পরিত্যাগ করার মতো বিবেকবান হবে, তখন তাকে দিতে পারবে। এর আগ পর্যন্ত ইচ্ছা করে তুলে দিলে আপনি গুনাহে জারিয়া করলেন, আপনার গুনাহে জারিয়া চালু হয়ে গেছে। অর্থাৎ আপনার গুনাহ চালু হয়ে গেছে, আপনার এই গুনাহ বন্ধ হচ্ছে না যতদিন পর্যন্ত সেটা এটা বাদ দিচ্ছে। দয়া করে সন্তানের হাতে কখনো কি দিবেন না? অ্যান্ড্রয়েড সেট দিবেন না, কারণ সেইটা দিয়ে যে কোনো সময় হারাম দেখতে পারে। বাচ্চাদেরকে অনেকে খাওয়ায়, দেখছেন না? খাওয়ানোর জন্য কি দেন? গানটা টুন 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 বাজাচ্ছে, ওটা দিচ্ছেন, ঠিক না? এরপরে সেইটা দ্বারা আসক্ত হচ্ছে, তার কাছে কোনোদিন মনে হবে না গান হারাম, এটা কি আবার? আমি তো সারা ছোটকাল থেকে শুনে এসেছি, বুঝলেন কিনা? গান বাদ্য হারাম না? হারাম সন্দেহ আছে? সন্দেহ নাই। কিন্তু আপনার সন্তানকে এমন একটা সময় আসবে, তার কাছে মনে হবে কিসের হারাম? আমি তো সারা জীবন শুনে এসেছি, কিছু হয় না, হুজুররা বেশি বাড়াবাড়ি করতেছে। কিন্তু আপনি যে তাকে দিচ্ছেন, আপনার কবরে কিন্তু গুনাহ চলতে থাকবে। এই জন্য বাসায় একটা বাক্স আছে, আমি অনুরোধ জানাবো অন্তত আপনি গুনাহ জারিয়া থেকে বাঁচার জন্য এই বাক্সটা সরিয়ে ফেলবেন। মাদেরকে বলছি, আশেপাশে যদি মারা শুনে থাকেন আমার ওয়াজ, আপনাদের বাক্সার কোনো দরকার নেই। অত সংস্কৃতি মনে, আপনারা জানি যে আপনার কুষ্টিয়ার মানুষ আর এই পাবনার এলাকার মানুষ শুধু নাটক করে বেড়ান, আমি জানি। আপনাদের নাটকের কোনো শেষ নেই।
বেশি সালাউদ্দিন লাবলু ফেলে তো শুধু নাটকে করে না, এই এলাকার নাম না, এলাকার বাড়ি না, আমি শুনছি এলাকার বাড়ি, আমি জানি না। এই জাতীয় নাটক যারা করে বেড়ায় এটা তো মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে না? একজন গরু চোর হয়, একজন সাপ হয়, একজন ব্যাং হয়, মানে এক একজন নাম বলতেছি আর কি, এক একটা হয়, এটা মিথ্যা কথা। একজন বাপ ডাকে, আর জীবনও তার বাপ না। হ্যাঁ, কেউ কার বাপ ডাকতে পারে? একজন কেউ আমার ছেলে, জীবনও তার ছেলে না, মিথ্যা কথা বলতেছে। এই মিথ্যা কথা বাপ ডাকলে তো শরীয়ত নিষেধ করছে যে বাপ ডাকলে কেউ হাসানোর মাঠে, হ্যাঁ, তাকে সবার সামনে অপমান করবে আল্লাহ তাআলা বলছে হাদিসে। এই নাটক তো মিথ্যা। এগুলি যারা চালু করতেছে আপনি বুঝেন না এগুলি? হে মা, আপনাকে বলছি আপনার ঘরে এগুলি দেখার কোনো দরকার নেই। আপনার ঘরে থাকবে আল্লাহ তার নবীর স্ত্রীদেরকে বলছে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। হে নবী স্ত্রীরা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের ঘরে যেন আল্লাহর আয়াত এবং রাসূলের হাদিসের চর্চা হয়। আল্লাহু আকবার। আল্লাহর আয়াতের চর্চা হচ্ছে কোরআনের অর্থ বোঝা, কোরআন মুখস্থ করা, কোরআন একজন আরেকজনকে বোঝানো, ঘরের ভিতরে আলোচনা হবে, প্রয়োজনে একান্ত বৈঠক করে ভাই আমরা তোমরা সবাই বসো, আমি আজকে রিয়াদুস সালেহিন থেকে একটা হাদিস শোনাই তোমাদেরকে। রিয়াদুস সালেহিন এটা বরকতময় কিতাব, আলহামদুলিল্লাহ। যতই পড়বেন, কয়েকটা মুষ্টিম হাতে কয়েকটা হাদিস ছাড়া সবগুলি শুদ্ধ। আপনি সারাদিন এমনকি যেগুলি দুর্বল আছে এগুলিও শুদ্ধের কাছাকাছি, মানে অসুবিধা নেই। এই রিয়াদুস সালেহিনটা যদি কোনো আপনার পরিবারের সন্তানরা, স্ত্রীরা, স্বামীরা রিয়াদুস সালেহিন যদি জানে, তাহলে মনে করবে আপনি আপনার ঘরের মধ্যে নবী যেন কথা বলতেছে। আল্লাহু আকবার। নবীর কথা আলোচিত হচ্ছে। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। স্মরণ করো তোমরা হে নারীরা, তোমাদের ঘরে আল্লাহর আয়াত এবং রাসূলের সুন্নাহ যেন তোমাদের ঘরে আলোচিত হয়। এইটা না করে আপনি তাকিয়ে আছেন এই বাক্সের দিকে। এই বাক্সের মধ্যে হালাল দেখায়, যে দেখতেছে নারী ওই পুরুষটার দিকে তাকানো জায়েজ আছে? জায়েজ নাই। আপনি যদি তাকান ওই হারাম মেয়েটার দিকে যেগুলি কাপড় খুলে আসছে অথবা কাপড় দিয়ে আসছে, মুখ খোলা করে আসছে, আপনার জন্য ওটা জায়েজ হয়ে গেছে? জায়েজ হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে এইটা তো জায়েজ নাই। ঘরে রাখা প্রতি মুহূর্ত আপনার জন্য জিনা, লাইন আর নজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকিয়ে থাকাটা একটা জিনা। আপনার চোখের জিনা হয়ে যাচ্ছে। আপনার স্ত্রীর জন্য রেখে গেছেন একটা জিনার মেশিন রেখে গেছেন। হাতে এটা দিয়েছে অ্যান্ড্রয়েড সেট, এর অর্থ হচ্ছে সন্তানের জন্য জিনার পথটা উন্মুক্ত করে গেছেন। সন্তান এখন এখানে যে যা আসে এগুলো কি ফিল্টারিং হয়ে আসে? না। একটা যদি কোনো দেখে হারাম, 10টা হারাম দিয়ে দেয়। বুঝেন কিনা? এদের অ্যালগোরিদম আছে একটা, চোখে দেখে যে কে কি পছন্দ করে। এমনকি কখনো কখনো আমার একবার মনে আছে, ইঁদুরের ডিস্টার্ব দেখে আমি ইঁদুর মারার কল মুখে বলতেছিলাম, আমি এটা চার্জও করি নাই, কিছুক্ষণের মধ্যে ইঁদুর মারার কল কেবল আসতে আছে আমার স্ক্রিনের মধ্যে। আমি বাবা ইঁদুর মারার মধ্যে বিপদে আছি এখন, দয়া করে আমাকে ইঁদুর মারার দরকার নেই, আর কোন দিকে নিয়ে যাবেন, মানে শুধু ইঁদুর মারার কল আসতেছে এর মধ্যে। দেখাচ্ছে কি ইঁদুর মারার কল কোথায় পাওয়া যায়, কত টাকা দাম, অ্যাড চলে আসছে আমার কাছে। কত অ্যালগোরিদম চিন্তা করছেন? সে আপনার সন্তান একবার যদি হারামের দিকে দৃষ্টি দেয়, কোন নারীর দিকে, নারী দিয়ে ভরাই দিবে। আপনি যদি কোনো পুরুষ দেখাতেছেন, আপনার পুরুষ দিয়ে আপনাকে ভরাই দিবে নারী দিকে দেখানোর জন্য। এই হারামের এই মেশিন এত মারাত্মক, হারাম বোধ পৃথিবীতে আর কোনোদিন এর আগে আসে নাই। একটা সময় ছিল ওই চুরি করে যাইয়া সিনেমা দেখতো আমাদের, আমরা 80 দশকের কথা বলছি, 80 দশক, বুঝছেন তো? 80 দশকে আমি তখন পূর্ণ যৌবক প্রাপ্ত। তখন কি করতো, আমি যা শুনতাম যে এতে শহরে গেছে, কারো বলতাম যে ও শহরে গেছে, তো আমরা বলতাম যে শহরে গেছে, কিছু একটা করছে। সে কি হয়েছিল, টুপিটা লুকাইয়া, হ্যাঁ, লম্বা জামাটা ব্যাতে ঢুকাইয়া আস্তে করে সিনেমা হলে ঢুকছে, কইতো গল্প করতে চুরি করে ঢুকছে, বুঝছেন তো? বাপে দেখলে পিটাবে, মা দেখলে খাবার দিবে না, হ্যাঁ, হুজুরে দেখলে পরের দিন খবর আছে, ওস্তাদে দেখলে কইতো তুই এ কাম করছিস। এমনকি স্কুলের টিচাররা পর্যন্ত অনেক ভদ্র ছিল, এদেরকে কখনো সিনেমা হতে দিত না, যাবি না ওখানে। এখন কি আপনি কারে মানা করবেন? আপনার হাতে তুলে দিয়েছে। এখন তো লজ্জাও নাই। আগে তো এদিক সেদিক তাকাইতো কেউ কি দেখে কিনা একজন তাকানোর জন্য, এখন সেটাও নাই। কথা বুঝেন কিনা? আগে কোনো ব্যক্তি যদি অপকর্ম করতে হতো রাতের অন্ধকার বেছে নিত, রাতের অন্ধকার বেছে নিত যে অপকর্মের জন্য খুঁজতো। কিসের অন্ধকার? এখন তো সব খোলা চলতেছে। খোলার নাম দিছে সংস্কৃতি। নাউজুবিল্লাহ। ওটা সংস্কৃতি না, এটা হচ্ছে ধ্বংসের নীতি। এটা ধ্বংসের নীতি, এটা অপসংস্কৃতি। এটা দিয়ে আজ ভরিয়ে দিয়েছে। এই সময় আপনার সন্তানকে যদি ঠিক রাখতে হয় তাহলে কি করতে হবে?
ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহর আয়াত এবং আল্লাহ রাসূলের সুন্নতকে আপনার সন্তানের ভিতরে দিয়ে দিতে হবে ছোটকালে, যে এটা হালাল এটা হারাম, এইটা হালাল এটা হারাম। বাড়তে পারবেন না, বাড়িতে আমরা বলছিও না, কিন্তু তাকে এই ধারণা দেয় এটা করলে তুমি জাহান্নামে যাবে, এটা করলে তুমি জান্নাতে যাবে। তোমার বন্ধু কে হবে তুমি বাছাই করে নাও, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ সরাসরি তার ব্যাপারটা নির্ধারিত হবে তার বন্ধুর অনুসরণ। আল্লাহ আলমার আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, বন্ধু যেটার উপর থাকে সেও তাকে সেটার উপর ধরা হয়, সেটার উপর ধরা হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, কার সাথে তার অন্তরঙ্গ বন্ধুত্ব ভালোবাসা আছে একজন মানুষ যেন দেখে নেয়। আল্লাহ, বুঝছেন কিনা? একটা ঘটনা বলি শুনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এমন সময় আনাস রাদিয়াল্লাহু আনহু তার কাছে ছিলেন। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কি করতেন জানেন তো? 10 বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছেন, 10টা বছর। আপনি কি পারবেন? তিনি কি বলছে শুনেন, 10 বছর আমি রাসূলের খেদমত করেছি, কোনোদিন আমাকে বলেন নাই এটা কেন করলে, এটা কেন করলে না। আপনি পারবেন না, আপনি একদিন দুই দিনে ধমক দেওয়া শুরু করে দিবেন। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বসেছিলেন, এমন আমিও ছিলাম রাসূলের কাছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত আমল করতে পারি নাই, কিছু আমল নাই, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। বুঝেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আমার জীবনের ঈদের দিন, আনন্দের দিন, কেন আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমি চাই তাদের সাথে আমার হাসর হোক। আপনি কাকে ভালোবাসবেন এটা সন্তানদের শিক্ষা দেন ছোটকাল থেকে। মুহাব্বাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা শিক্ষা দেন, তাদের অন্তর রাসূলকে অনুসরণের কথা শিক্ষা দেন, আবু বকর ওমরকে ভালোবাসা শিক্ষা দেন, তাহলে তাদের সাথে আপনার সন্তান হাসর হবে। আপনি যে তাদেরকে শিক্ষা দিয়েছেন এইটা তার জন্য আপনার জন্য সাদাকা জারিয়া হবে। সে যদি তাদেরকে ভালোবাসে এটা আপনার আমল নামা সেটা যুক্ত হয়ে যাবে। তাহলে আপনি যত ভালো শিক্ষা দিবেন সেগুলো আপনার আখিরাতের পুঁজি হয়ে যাবে। আমল করতে না পারলেও আমল যারা করেছে তাদের ব্যবস্থাপনা করেছেন, আপনি অটোমেটিকলি সওয়াব পেতে থাকবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনে তিনি বলেছেন, যে কেউ এমন কোন পথ রচনা করে দেবে যেই পথটিতে আল্লাহর দ্বীন শিক্ষা করা যায়, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার একটি পথ যেন রচনা করে দিল, তার জন্য আল্লাহ জান্নাতের পথকে সুগম করে দিবে। হাদিসটা দেখেন কত সুন্দর। মান সালাকা তারিকান, যে কোনো এমন একটা পথ দিবে, ইউতাউ ফি ইলমান, যেখানে ইলম অর্জন করা যায়, সাহালাল্লাহু তারিকাল ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। আল্লাহ, তাহলে ভালো কাজ করতে যান। দুনিয়াতে আমি কিন্তু সময় বেশি পাবো না। অনেকে আশা করে বসে আছেন, যে যুবকদেরকে বলছি, আপনারা জানেন, অনেকে আশা করে বসে আছেন আমার বাবা 100 বছর বাঁচছে, আমি তো 90 হলেও বাঁচব। কিন্তু ভাই, আপনার আরেক ভাই তো 9 বছরও চলে গেছে, আপনি 19 বছরও চলে যেতে পারেন, 29ও যেতে পারেন, আর যদি কোনো বেশি বাঁচেন এখন 60-70-এর মধ্যে চলে যেতে পারেন। সুতরাং এত লম্বা আশা ছেড়ে দিয়ে যেই সময়টা পাবেন তা কাজে লাগাই ফেলেন, যেই সময়টা পাবেন কাজে লাগাই ফেলেন। সময়ের মূল্য অনেক বেশি। হাসরের মাঠে কিন্তু সময়ের হিসাব আপনাকে দিতে হবে। হাদিসে আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 2টি প্রশ্ন শুধু সময় নিয়ে হবে। একটা প্রশ্ন হবে, তোমার জীবনটা কিসে ব্যয় করেছো, এই প্রশ্ন উত্তর দিতেই হবে। এই প্রশ্ন যদি এটা দেন, আমি আমার সন্তানের জন্য একটা বাড়ি রেখেছি, একটা গাড়ি রেখেছি, আর দুবাইতে 10টা প্রাসাদ কিনে রেখে এসেছিলাম, আর কিছু টাকা পাচার করে আমেরিকা দিয়ে এসেছিলাম, বলছি আর কি, আপনি কোনো কারণ দাম বলতেছি না, আবার আপনি করেন না, আমি রাজনীতি করতেছি, এরকম কিছু, এরকম তো করে অনেকে, টাকা পয়সা রেখে যায় না, অনেকেই করে যায়। ওই কেউ সুইস ব্যাংকে রেখে যায়, কেউ বিভিন্ন দেশে রেখে আসে। এগুলি কি পার হওয়ার মত হবে? কার টাকা নিছেন এগুলি কিন্তু আরো বড় কঠিন কঠিন গুনার কাজ। মনে রাখবেন, আল্লাহর হক যদি কেউ কমতি করে আল্লাহ মাফ করবেন। বান্দার হক যেগুলি অনেকের সাথে জড়িত, এগুলি বড় সমস্যা। কথা বুঝতে পারছি? আপনি এরে থাপ্পড় দিছেন, এরে কিল দিছেন, এগুলি সমস্যা বেশি। কিন্তু আপনি ধরেন আল্লাহর হক
আল্লাহর কোনো সওমের ব্যাপারে ছুটে গেছে, কোনোদিন রাখতে পারেন নাই, ইস্তেগফার করলে ক্ষমা হয়ে যাচ্ছে, কিন্তু বান্দার হক করে টাকাটা কিন্তু ফেরত দিতে হইব। টাকাটা কি করতে হইব? ফেরত দিতে হইব। এই যে ধরেন আপনাদের এখানে রেল লাইন আছে না, রেলে চড়ছেন বিনা পয়সায়, বিপদে ঘুরছেন। কেন বিপদে ঘুরছেন? রেলের এই টাকা সারা বাংলাদেশের, আমারও অমুকেরও আপনার শুধু একটা অংশ মাত্র, তাই না? এই জন্য আল্লাহ তাআলা কোনদিন গালুব, যে ব্যক্তি সরকারি সম্পত্তি চুরি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সদকা আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না। ওয়ালা সাদাকাতা মিন গুলুব, গুলুব তো সরকারি সম্পত্তি যে চুরি করে, বুঝছেন কিনা? কারণ অনেকের সম্পদ কেমন সদকা, কার সম্পদ আপনি দিচ্ছেন, আপনি যতই সদকা করেন টাকা তো দেন নাই। আপনি যে বিনা পয়সায় ট্রেনে চড়ছেন, এই টাকা কার? জনগণের টাকা মারি খেয়েছেন। বিপদ বিপদ। হাসরের মাঠে আপনি যদি বলেন যে আমি এটা করছি ওইটা করছি, ভালো কাজ খুঁজে পাওয়া যাবে না, বিপদে পড়ে যাবে। এই জন্য এখনই সিদ্ধান্ত নেন যে আমি এমন কাজ করে যাব না, হাসরের মাঠে অপমানিত হইতে হয়। এত শুধু গেল জীবনটা কিসে ব্যয় করেছেন। অতিরিক্ত একটা প্রশ্ন করা হবে, যৌবন কিসে ব্যয় করেছেন। ওয়ান শাবাবি ফিমা আবলা, তার যৌবনটা কিসে ব্যয় করে। যৌবনের মূল্য আল্লাহর কাছে আলাদা, যৌবনের মূল্য আলাদা। এই জন্য যৌবনের যে কোনো ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই যুবক আরশের নিচে ছায়া পাবে যেই যুবক নাশাফি ইবাদতে, আল্লাহর ইবাদতে বড় হয়েছে। আর আমার দেশে বলে যৌবন বয়সে দুই একটা ভুল করলে কি হয়। না, এটা আল্লাহর কথা না, রাসূলের কথা না, এটা শয়তানের কথা। আসল কাজ হচ্ছে যৌবন বয়সে ঠিক থাকা। বৃদ্ধ বয়স যখন ক্ষমতা নাই তখন আমি কিছু করি না, তো কিছু নাই, করবে কি? যৌবনে যখন তোমার সব টকবগে যৌবন, তখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছো কিনা, এইটা আল্লাহ তাআলা দেখবেন তোমার কাছে। এইটা যদি হয় শাবুন নাশাফি ইবাদাতি, আল্লাহর ইবাদতে বড় হয়েছে, আল্লাহ তার জন্য আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। যেদিন কোনো ছায়া থাকবে না আপনার আমার, সেদিন ওই সূর্যের আলোতে দাঁড়াতে হবে। যদি আল্লাহর আরশের নিচে ছায়া না পাই, সূর্যের আলো, সূর্য কতদূর উপরে থাকবে জানেন তো? 1 মাইল উপরে। আর যারা সূর্যের আলোতে কি হয়ে থাকবেন, ঘরমাক্ত হয়ে থাকবে, কারো নাক পর্যন্ত, কারো লেগাম হবে, বুঝছেন তো, কারো গলা পর্যন্ত, কারো হাঁটু, এভাবে হইতে হইতে আমল অনুসারে ঘাম বাড়বে, ডুবে যাবে। আটার কাইয়ের মতো একটা কি হবে, পৃথিবী হবে। এই পৃথিবী ভেঙে যাবে। ইয়াউমা তুবাদদাল আরদু গায়রাল আরদি, এই জমিন আর জমিন থাকবে না। এই জমিনগুলি আল্লাহ চূর্ণ করে নতুন একটা জমিন বানাবে, যেই জমিনে কোনো পাহাড় নাই, পর্বত নাই, এই জমির প্রকৃত মালিক অমুক কিছু লেখা নাই, বুঝছেন কিনা, কারো কোনো ঘর নাই, বাড়ি নাই, একদম কিচ্ছু নাই, শুধু মাঠ আর মাঠ। এই মাঠের মধ্যে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। পরনে কাপড় থাকবে? থাকবে না। পায়ে জুতা থাকবে? থাকবে না। কিচ্ছু থাকবে না। সে অবস্থা দাঁড়িয়ে থাকবে। সেদিন আপনার আরশের নিচে ছায়া খুব দরকার হবে না? আরশের ছায়া যেতে চান তাহলে আপনাকে অন্তত 2-4টা করে যাবেন, কিছু 2-4টা করে যাবেন, যে অন্তত একটা মিস হলে যে একটা মিস না। হ্যাঁ, 2-4টা টার্গেট। একটা কি? এর মধ্যে একটা হচ্ছে যৌবন বয়সে আমি যেন আল্লাহর ইবাদতে বড় হতে পারি, 1 নম্বর। আরেকটা ধরেন, আরেকটা কথা বলছি, এক হাতে দান করছে, আরেক হাত জানতে পারেনি, কাউকে বলেননি, আপনি কি দান করেছেন। এটাও আপনার জন্য সে আরশের নিচে ছায়ার অবস্থা হবে। আবার আরেকটা হচ্ছে একান্তে চোখের পানি ফেলে দিয়েছেন, যে যুবক হোক বুড়ো হোক, আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলে দিয়েছেন, কেউ দেখে নাই, চোখের পানি ফেলছেন রাতের অন্ধকারে, অথবা যখন মনে হয়েছে আল্লাহর কথা, আমি কিভাবে কবরে থাকবো, আমি একা, কেউ আসবে না আমাকে বাঁচাতে, চিৎকার করলেও কেউ শুনবে না, এই কথা যখন মনে হবে, হাসরের মাঠে আমি উঠবো, কেউ কারো কথা শুনবে না, সবাই নফসি নফসি, আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সেদিন আমার কি হবে? চোখের পানি বের হয়েছে, আল্লাহ তাআলা তাকেও আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ, পারবেন না এটা করতে? কঠিন না, শুধু একটু মনটা স্থির করে নেন। আর ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে, যাকে কোন সুন্দরী নারী বলেছে আসো আমরা অপকর্ম করে, সে বলছে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাকেও আরশের নিচে ছায়া দিবেন। বর্তমানে যেখানে ফিতনায় দুনিয়া ভরে গেছে, নারীরা বেরিয়ে গেছে, নারীরা পণ্য হয়ে গেছে, নারীরা পণ্য, বুঝেন তো, বেচা কিনা। এখন নারীরা নিজেকে দেখাতে পছন্দ করে। একটা সময় ছিল নারীরা নিজেকে গোপন করতে পছন্দ করত, এখন নারীরা নিজেদেরকে দেখাতে পছন্দ করে। আর যে নারী যত বাঁচাল তারে তত নাকি কি স্টার, বাঁচাল, বুঝুন তো,
আজে বাজে কথা কইতে পারে, অনবরত কথা বলতে পারে, বক বক করতে পারে, পুরুষের সাথে মিশতে পারে, এদেরকে নাম দিছে স্টার। এটা কিসের স্টার? এরা হচ্ছে পর্ন স্টার। এরা খারাপ জাতি, খারাপ নারীরা ভালো নারী হইতে পারে না। ভালো নারী হবে তারাই যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মতো। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষরা হচ্ছেন, পুরুষরা হচ্ছেন সাহাবীরা, আর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ নারীরা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা। বুঝছেন কিনা? স্ত্রীরা বেশি কেন? কারণ তাদের থেকে আল্লাহ শিক্ষা নিতে বলেছেন, তাদেরকে মানুষকে না শিক্ষা দিতে বলেছেন। উম্মতের বহু মাসআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আমরা শিখেছি, অনেক মাসআলা। যে মাসআলা সাহাবায়ে কেরাম যখনই বিপদে পড়তেন, এই মাসআলা জানি না, উত্তর জানি না, বলতেন যে নিশ্চয়ই ঘরে পাবো কিছু যাইয়া। মা আমরা তো বিপদে এইটাতে আসি, জানতাম না, কি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এইটা করেছেন, এটা করেছেন, সবাই খুশি হয়ে চলে আসতো। কিন্তু তারা কি বাইরে বেরিয়ে মানুষের সাথে কোনোদিন গিয়েছিল? না। যত ঘরে থাকবে তত তার মর্যাদা বাড়বে। আমার আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি তোমার ঘরে অবস্থান করো, করনার তো ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে যেভাবে নারীরা প্রদর্শনী করে বেড়াতো সেভাবে প্রদর্শনী করে বেরিও না। এখন তো প্রদর্শনী না করলে তার ভালোই লাগে না। মুখের মধ্যে একটা মাখবে, ঠোঁটের মধ্যে একটা, মাথার এটারে ছুটিটার উপরের দিকে দিবে, হ্যাঁ কি যেতে বলে খোপা, খোপা অথবা কিছু একটা উপরের দিকে দিয়া বুঝাইবে সে লম্বা। অথবা যদি আরো কিছু করতে চায় কি করবে জানেন? হাই হিল করবে, যাতে করে পিছন দিকটা উঁচু হইয়া দেখা যায় মানুষের দিকে। নাউজুবিল্লাহ। এই উদ্দেশ্য কি? যত হাই হিল পরে উদ্দেশ্য হচ্ছে পিছন দেখানো, আর কোনো কারণ নাই। আর যারা কিনে দিচ্ছেন হাই হিল, তারা কি করতেছেন? জেনে শুনে আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার আত্মীয়কে আপনি কি করতেছেন? মানুষেরকে খারাপ দেখানোর জন্য ব্যবস্থা করছেন। আচ্ছা, যারা আপনাদের এই এলাকা আশেপাশে অনেকেই নাটক করে বেড়ায় নারীরা, সত্য কথা, এটা বিভিন্ন জায়গায় এরা, আপনাদের না, আমাদের বাংলাদেশের ধরেন সব জায়গা, অথবা ভারতের যেখানে আমার কইছে, শুধুমাত্র আমাদের কইছে, আপনাদের বলিনি। ধরেন এরা কি কারো মেয়ে না, এরা কারো বোন না, এরা কারো স্ত্রী না। এদের কি আল্লাহ তাআলা এদেরকে সামান্য আত্মমর্যাদা বোধটা দেয় নাই? আমার বউকে আরেকজনে দেখাবো কি জন্য? আরো মারাত্মক হয়ে গেছে এখন এই ঘোড়ার ডিমের রেয়াইটা হইয়া, ফেসবুক হইয়া, কিছুক্ষণ পর পরে ফেসবুকে স্ট্যাটাস ছবি একটা দেখে দিচ্ছেন। এই ছবি যতদিন যত মানুষ দেখছে, আপনার কিন্তু গুনাহে জারিয়ে চালু হয়ে যাবে। মরে গেলেও যদি কোনো এটা থেকে যায়, মরে গেলেও আপনার ছবি যদি কোনো ফেসবুকে থেকে যায়, এই গুনাহে জারিয়ে চালু থাকবে। তাহলে আপনি এই অন্যায়টা কেন করবেন? এই অন্যায়টা করার অর্থ হচ্ছে আপনি অন্যায় করে যাচ্ছেন, আপনি বন্ধ হতে পারছেন না। এই জন্য বর্তমান সময়ে, এই সময়ে যত ঈমান রাখা যত কঠিন, অন্য সময় তো কঠিন ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে আল কাবেদ, যে ওই ব্যক্তি, যে ব্যক্তি ঈমানের উপর টিকে থাকবে, ওই সময় যেন একটা জ্বলন্ত অঙ্গারকে এর মধ্যে রাখছে, হাতের তালুর মধ্যে রাখছে। আপনি কি হাতের তালুর মধ্যে একটা ইয়া রাখতে পারবেন? আগুনের ইয়া রাখতে পারবেন? পুড়ে যাবে। এখন আপনি যে ঈমানের উপর থাকবেন, আপনি পোড়ার মতো জ্বলবেন। কেমনে জ্বলবেন? আপনার স্ত্রী বলবে, হ্যাঁ সবাই বাইর হয়, তোমার আমার নিয়ে কোনো বাইর টেরে যাও না, খোসা দিছে, আপনি কষ্ট পাচ্ছেন, জ্বলন্ত আগুনে কষ্ট পাচ্ছেন। বুঝলেন না কথাটা? আবার আপনার আশেপাশের লোকেরা আপনার স্ত্রীর খোসা দিতে আসবে, তোমারটা তো একবারে হুজুর হয়ে গেছে, ও তো তোমার নিয়ে কোথাও যায়টা না, আমরা অমুকখানে গেছি, তমুকখানে গেছি, দেখো ঠোঁট পাকায় টাকায় কয়ে স্ত্রীরা আপনার উপর বকাই দিবে। বুঝছেন কথা? উল্টাপাল্টা করে দিবে। এইরকম মানুষের অভাব নাই। কারণ ওই আগুন জল জ্বলতেছেন আপনি, এই জল আপনি সহ্য করবেন কেন? আখিরাতের জন্য। কেন সহ্য করবেন? আখিরাতে পাবেন। আখিরাতে আপনি এই সবর আপনার লাগবেই। ঈমানের উপর টিকে থাকা আপনার জন্য এখন কয়লার অঙ্গারকে হাতের তালুতে রাখার মতো কষ্টকর হবে আপনার জন্য এখন। তারপরেও আপনি ছেড়ে যাবেন না। ঈমানের উপরে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই দুনিয়ার বুকে সুন্দর ভাবে ভালো পরিবেশে আপনাকে বড় করতে হবে। সন্তানদেরকে দিন পড়ান না, এখন পড়া শুরু করেন। নিজে দিন পড়েন না, এখন পড়া শুরু করেন। দিন পড়তে কোনো কি নাই, কোনো বয়স নাই। সাহাবায়ে কেরাম বেশিরভাগ বয়স্ক ছিলেন। সাহাবায়ে কেরাম বেশিরভাগ বয়স্ক ছিলেন। বুঝলেন কিনা? ছোট ছিলেন যে তার বয়সে 10 বছরের নিচে ছিল না,
আর বড় ছিলেন কেউ কেউ 30, 35, এমনকি রসুলের চেয়েও বয়সে বেশি বড় ছিলেন, অনেকে ছিলেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু রসুলের চেয়ে কয়েক বছর ছোট ছিলেন, কিন্তু আবু বকরের বাপ ইসলাম গ্রহণ করছে, তাহলে তার রসুলের চেয়ে বড় ছিল অনেকে। তাহলে বোঝা গেল যে বয়সের কোনো বার নাই দিন শিখার ব্যাপারে, দিন বৃদ্ধ বয়সে শিখা যায়। আমি আমার এলাকার এক ব্যক্তির কথা মনে পড়ে আমার সবসময়। তিনি হজে গেছেন, যাইয়া দেখেন যে সবাই কোরআন শরীফ পড়ে, তিনি পড়তে পারেন না। এই কোরআন শরীফ দেখবো যে মসজিদ নবী এবং মসজিদ হারামের মধ্যে দেয়া আছে, যে পড়তে পারে সে নিয়ে নিয়ে পড়তেছে, আর অন্যরা বাংলাদেশে কি করে তাকায় থাকে, কারণ পড়তে পারে না, অনেক কোরআন শরীফ পড়তে পারে না। কিন্তু তিনি হজ থেকে আসা এক কানি জমি বেচছে, কানি বুঝেন তো, হ্যাঁ, 1 বিঘার মতো বিক্রি করে লোক একটা রাখছে পয়সা দিয়া, মাসে বেতন দিয়া। তারপরে এর থেকে কোরআন শিখে কোরআন পড়ে তারপর মারা গেছে। আল্লাহ, মানে কতটুকু তার ইচ্ছা যে আমি কোরআন পড়তে পারি না, আমি কি কোরআন করলাম, সন্তানের জন্য সম্পদ রেখে আমার লাভটা কি, আখিরাতে যদি না দেয় আমার জন্য, আমি মরে গেলে মনে না করলেন। সন্তানরা প্রথম কাঁদে, কি জন্য কাঁদে, একটু খালি লাগে। পরে যখন সম্পদ পেয়ে যায় বাবাকে ভুলে যায়, সম্পদ পেয়ে গেলে বাবাকে ভুলে যায়। এই জন্য প্রিয় ভাইরা যেটা করতে হবে, সন্তানকে সম্পদ বানাতে হবে। এই কথাটা বলার জন্য আমি চেয়েছি, বুঝছেন না কথাটা। আর একটি জিনিস বলবেন, দুনিয়ার বুকে আপনার বন্ধু কাকে বানান এটা দেখে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা সেদিন বন্ধু শত্রু হবে, তবে নেককার বন্ধু, নেককার বান্ধবী নারীদের জন্য। আপনার জন্য আবার বান্ধবী নাই, নেককার বান্ধবী হয় না। অর্থাৎ নেককার বন্ধু আপনার আর আপনার স্ত্রী, নেককার বান্ধবী, এরা একবার শত্রু হবে না। এরা একে অপরকে খুঁজবে, সেদিন একে অপরকে খুঁজবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, কারণ মুত্তাকিদের একে অপরের জন্য সুপারিশ করার অধিকার দেওয়া হবে। আল্লাহ তাআলা অনুমতি দিবেন, সুপারিশ করবে তারা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, আজকের দিনে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই তোমাদের। কাদের জন্য? মুত্তাকি হইতে পারলে, নেককারদের সাথী হইতে পারলে, নেককার বন্ধু বান্ধব যোগাইতে পারেন, তাহলে শুধুমাত্র আপনার উপকারিতা আছে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার আয়াতের উপর ঈমান এনেছে এবং মুসলিম হয়েছে। বুঝছেন কিনা? মুসলিম না হয়ে যদি মারা যান, আপনার জন্য কিচ্ছু নাই, জান্নাত নাই, সুপারিশ নাই, কিচ্ছু নাই। এই জন্য অন্তত মুসলিম হয়েছেন, ঈমান এনেছেন, আপনার জন্য সব কিছু রয়েছে। আপনার জন্য আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দিবেন। আপনাকে এমনকি জান্নাতে আপনাকে আল্লাহ তাআলা আল্লাহর দর্শন দিবেন। আল্লাহকে দেখতে পাবেন, আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহকে দেখতে পাওয়া হচ্ছে আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত। আর আল্লাহকে চিনতে পারা, দুনিয়া থেকে আল্লাহর পরিচয় লাভ করতে পারা, এটা হচ্ছে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নিয়ামত। কি হচ্ছে বুঝছেন? দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহকে চেনা। আর আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহকে দেখা। বুঝতে পারছেন? এই দুই জিনিস যে ব্যক্তি জমা করতে পেরেছে, তার কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। তুমি কোনোদিন ভয় নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, তুমি সঠিক পথে আছো। এরপর আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে কি বলা হবে? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের স্ত্রীরা খুশি চিত্তে, আনন্দ চিত্তে, এমনকি গান গাইতে গাইতে। তোহবারুন আরেক অর্থ এটা আছে, এই জন্য বলতেছি। অর্থাৎ তারা তখন গুনগুন, আনন্দে গুনগুন করতে থাকবে, জান্নাতে প্রবেশ করতেছে। আল্লাহু আকবার। শুধু শর্ত একটাই, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, মুসলিম হয়ে কবরে যেতে হবে। কোনোভাবেই ঈমান হারা হয়ে কবরে যাওয়া যাবে না। ঈমানের কাজ করলে ঈমান থাকবে, ঈমানের কাজ না করলে শেষ মুহূর্তে শয়তান ধোঁকা দিয়ে ঈমান হারা করে ফেলতে পারে আপনাকে। এজন্য ঈমানটাকে জানতে হবে। যদি আকীদা ঈমান শুদ্ধ করতে না পারেন, আপনার জীবনের কোনো মূল্য নেই। যদি কুফরি আকীদা দিয়ে ভর্তি করে ফেলেন, পরিবারকে তো শেষ হয়ে গেল। জানাতে হবে কোনটা সত্য কোনটা অসত্য, সেটা আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে গেলে কি হবে, এটা বলছেন, ইউতাফু আলাইহিম বিসহাফিন মিন যাহাব। খাদেমরা, জান্নাতে অনেক খাদেম থাকবে। এই খাদেম শুধু আপনাদের সন্তান এটা নয়। অনেকে আছে বলে যে শুধু জান্নাতে যারা মরে গেছে তাদের সন্তানরাই খেদমত করবে ছোটকালে, এটা না। আল্লাহ স্পেশাল খাদেমের ব্যবস্থা করেছেন। গিলমান,
এরা চিরযৌবন, এরা যৌবনই থাকবে ওদের। কারণ আপনি চিরযৌবন কাজ করতে কর্মঠ, যেটা বলবেন এটা দৌড়ে আসবে, আপনার খেদমতের জন্য ব্যস্ত থাকবে। আপনি খুশি হন যে 10-12 জন যদি দৌড়ে আসে আপনার জন্য বিশাল, আমার একটা কিছু কাজের জন্য। জান্নাতে আপনি শুধু বলবেন কি দরকার, অথবা সেটা আশা প্রকাশ করবেন, সঙ্গে সঙ্গে সেটা আপনার কাছে চলে আসবে। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু, জান্নাতে গেলে মন যা চাইবে তা পাবেন। ওয়া তালাজ্জুল আয়ুনু, চোখে যা স্বাদ লাগবে সেটাই। চোখ স্বাদ বুঝেন কিনা? মানুষ কিন্তু সব খাইতে পারে না, অনেক কিছু দেখেই খুশি হয়ে যায়, কথা বুঝছেন কিনা? আমাদের বাংলাদেশে অনেকে সাজেক যায়। সাজেকে গেছেন কেউ? কে গেছেন? এই যে একজন গেছে, দেখছেন? সাজেক গেছিল। ভাই সাজেকে কি খাওয়ার জন্য গেছে না দেখার জন্য গেছে? দেখছেন নি? চোখ শান্তিতে সব শান্তি কয় না মানুষে? জান্নাতে আপনার শান্তি আর শান্তি, যেদিকে তাকাবেন শুধু চোখে শান্তি আসতেছে। শুধু কি চাইবেন আপনি? আপনি চাইবেন ছায়া ঘেরা একটা পথ হোক, ছায়া ঘেরা পথ হয়ে যাবে। আপনি বলবেন যে এই দুধের নহরটা আমার বাড়ির সামনে দিয়ে আসো, বাড়ির সামনে দিয়ে চলে আসবে। আল্লাহ বলছেন ইউফাজ্জিরুনাহা তাফজিরা, যেভাবে ইচ্ছে সেভাবে তাকে ঘুরে নিবে। এই আমার এপার দিয়ে যাও, এপার দিয়ে চলে যাবে, জান্নাত যেতে পারবেন, ঠিক না? চিন্তা করেন তো একটু। আপনি বলবেন যে আমি কক্সবাজার যেতে পারবো না, কক্সবাজার আমার পাশে চলে আসুক, কক্সবাজার আপনার পাশে চলে যাবে, কথা বলছেন কিনা? আপনাকে কষ্ট দেওয়া হবে না। আপনি তো মেহমান, আপনি তো সে রাজা। জান্নাতের প্রত্যেকে রাজা, আর জান্নাতে প্রত্যেক নারী হচ্ছে রানী, রাজা রানী, তারা সে অবস্থান থাকবে। এক একজনের জান্নাতের জায়গা কতটুকু? পৃথিবীর মতো 10টা, পৃথিবীর মতো 10টা এক একজনের। আল্লাহ স্পেস আপনাকে, আপনি ছোট মনে করেন না জগৎটাকে। আল্লাহর এই স্পেস আল্লাহ কোত্থেকে দেবে আপনার এটা চিন্তা করার দরকার নেই। আল্লাহ ছোট, যে ব্যক্তি সর্বশেষ জান্নাত যাবে তাকে আল্লাহ পৃথিবীর মতো 10টা দিবে। সুতরাং আপনি তো হারিয়ে যাবেন, আপনার স্ত্রী খুঁজে পাবে না, আপনার এত অবস্থা বিশাল যে কোথায় যাব। এক একটা গাছের ছায়া হবে কত বছর? 100 বছর গাছের ছায়ার নিচে আপনি সফর করতে পারবেন, ঘোড়া নিয়ে শেষ হবে না। অর্থাৎ ছায়া এত লম্বা, বিশাল গাছ, এত বড় গাছ আপনি চিন্তাও করতে পারবেন না কত বড় গাছ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই জান্নাতের ওয়ারিস তোমরা হয়েছো কারণ তোমরা ঈমানের সাথে আমলও করতে। দুইটাই লাগবে, ঈমানও লাগবে, আমলও লাগবে। কারণ ঈমানের কথা আগে বলেছে, এখন আমলের কথা বলছে। ঠিক আছে, মনে না করে ঈমান আনছি আর কিছু করলাম না, ঈমানের সাথে আমল লাগবে, আমলও লাগবে। আমলটা কি? সালাত আমল, ঈমানও, আবার যাকাত আমলও, ঈমানও। কারণ ঈমান আনতে হবে যাকাতের উপরে, আবার সালাত দিতে হবে, এটা আমলও করতে হবে। প্রত্যেকটি জিনিস আপনাকে আল্লাহ যা বলছে সেটা মেনে চলতে হবে। যেটুকু করেন না এটুকু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এগুলি আপনার জন্য আখিরাতে দেখবেন যে হায় রে সুন্দর সবকিছু হয়েছে আমার জন্য, কিন্তু আফসোস কিছু থাকবে না ইমানদারের। কিন্তু আপনার মনে হবে আরো ভালো যদি করতে পারতাম। হাসরের মাঠে তখন মনে হবে কি, আমি যদি আরো ভালো করতে পারতাম। কিন্তু জান্নাতে যখন যাবেন তখন আপনার আফসোস থাকবে না। কেন থাকবে না? প্রত্যেকে মনে করবে আমার চেয়ে বেশি কেউ পাইছে মনে হয় না, বুঝলেন কিনা? তার আনন্দ একটুকুই, মানে তার চাওয়া যতটুকু হতে পারে অতটুকু সে পেয়ে যাচ্ছে। কিন্তু এর বেশি যারা বড় উপরে আছে তাদের কি চাওয়া এ তো দেখতে পাচ্ছে না, তারা কি পাইছে এ তো দেখতে পাচ্ছে না। হতাশ হওয়ার কিছু নেই জান্নাতে। এই জন্য কেউ কোনো আফসোস করে মরে যাবে না, কারণ সে মনে করবে আমার আর কি প্রাপ্তি হইতে পারে। কিন্তু হয়তো অনেকে মনে হতে পারে একসময় বুঝি মরে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম ফিহা খালিদুন, তোমরা জান্নাতে চিরস্থায়ী হবে, চিরস্থায়ী হবে। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুন ওয়া মিনহা তাকুলুন, তোমাদের জন্য জান্নাতে থাকবে অনেক ফল ফলাদি, অনেক ফল ফলাদি, এবং তোমরা তা থেকে খাবে। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, একটুকু বলছি। জান্নাতে যদি যেতে হয়, আমি আয়াতগুলো পড়ছি এবং ব্যাখ্যা করেছি, অর্থ করেছি। কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে। আল্লাহর উপরে ঈমান শুধু এটা নয়, আল্লাহ আমার রব এটুকু বললে ঈমানদার হয়ে যায় না। আল্লাহ আমার রবের পরে দ্বিতীয় অংশ লাগবে, আল্লাহ আমার রব, একমাত্র তারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। 1 নম্বর কথা, ঠিক না? আল্লাহকে চিনতে হবে তার নাম এবং গুণের মাধ্যমে, আল্লাহকে তার নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে। আল্লাহকে চেনার আর কোনো পথ নাই, আল্লাহকে চেনার আর কোনো পথ নাই। আমি যদি আপনাকে চিনতে হলে আপনাকে দেখতে হবে,
না আপনার মতো কিছু দেখতে হবে না, একটা ছবি তুলতে হবে। আমার রবের তো কোনো, তাকে তো আমরা দেখি নাই, তার মতো কাউকে দেখি নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু নাই। সুতরাং আমি চিনতে হলে তার নাম এবং গুণের মাধ্যমে শুধুমাত্র তাকে আমি চিনতে পারবো। এই জন্য নবীরা বেশি বেশি আল্লাহর গুণ প্রকাশ করেন, আল্লাহর গুণকে জায়গায় বলেন। এই জন্য আল্লাহ তাআলা তার নবীদেরকে সালাম দিয়েছেন, ওয়াসালামুন আলাল মুরসালিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন এরা যে সমস্ত আল্লাহর নামে মিথ্যাচার করতেছে এগুলি আল্লাহ এগুলি থেকে পবিত্র। তবে সালাম দিচ্ছেন তিনি নবী ও রাসূলদের। কেন? নবী রাসূলরা আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর গুণগুলি দিছে, সুন্দর সুন্দর গুণ যারা বেশি জানতো আল্লাহকে। এই জন্য আমার নবী বলেছেন তোমাদের মধ্যে আল্লাহকে আমি বেশি ভয় করি, কারণ আল্লাহকে আমি বেশি জানি। আল্লাহকে বেশি জানে বলে তিনি আল্লাহকে বেশি ভয় করতেন। আর 3 নম্বর যে কাজটা সেটা হচ্ছে যে অবশ্যই যে আল্লাহকে বেশি জানেন, আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ তাআলাকে বেশি চিনে, অবশ্যই সে সারা জীবন আল্লাহকে চিনতে যখন পারছে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় পাত্র হতে পারবে। আল্লাহর প্রিয় পাত্র হতে হলে এই জন্য আল্লাহর কথা স্মরণ করতে হবে, আল্লাহকে জানতে হবে, চিনতে হবে। জানা এবং চিনার মধ্যে থাকুন, আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহকে ভুলে গেলে কি হবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদের নিজেকে ভুলে দিয়েছে, এদের নিজেদেরকে ভুলে দিচ্ছে। বুঝছেন কিনা? ভুলে দিচ্ছে কেমনে? আখিরাতে কোথায় যেতে হবে এটা ভুলে দিচ্ছে, কবরের হিসাব দিতে হবে ভুলে দিচ্ছে, হাসরের মাঠের বিপদে পড়তে হবে এটা ভুলে দিচ্ছে, ফুলসিরাত পার হতে হবে ভুলে দিচ্ছে, আমল নামার ব্যাপারটা ভুলে দিচ্ছে। আর যা যা করতেছেন আপনি হয়তো মনে করতেছেন আল্লাহ কি এত কিছু খেয়াল করবে নাকি? না না না। সেদিন কি বলবেন? নাউজুবিল্লাহ। কাফেররা এটা বলতো যে জোরে বললে শুনে, আস্তে বললে শুনে না। ইমানদার এটা বলে না। ইমানদার সেদিন দেখবে যে সব ছোট বড় লেখা আছে, তখন সে কি বলবে? মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো? ছোট বড় সবই তো লিখে বলছে, কিছুই তো বাদ দেয় নাই, কোনো কিছু বাদ যাবে না। আহসাহুল্লাহু ওয়া নাসু, তারা ভুলে গেছে, আল্লাহ এগুলিকে ঠিকই লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনার আমল নামাকে যদি পূর্ণ করতে হয় তাহলে ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ, এই জিনিসগুলো দিয়ে যদি কোনো আপনি পূরণ করতে পারেন আমল নামা পূর্ণ হয়ে যাবে। সারা দিন এগুলি মাথায় থাকবে, সারা দিন গান নিয়ে দৌড়াবেন না, দয়া করে আজে বাজে কথা বাদ দিকে নিয়ে দৌড়াবেন না। শুধু আল্লাহর দ্বীন নিয়ে থাকুন, সন্তানদেরকে দ্বীনের উপর বড় করুন এবং দ্বীনে একটা প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা আপনার করুন, যেখানে শুধু সহিহ তরিকাতে বিশুদ্ধ দ্বীন আপনাকে শিক্ষা দিবে। সন্তানরা বড় হবে ইলমের উপরে, সন্তানরা বড় হবে আল্লাহর দ্বীনের উপরে এবং তারা আজে বাজে চিন্তা থেকে দূরে থাকবে। এরকম প্রতিষ্ঠানে সন্তান পড়ানোর চেষ্টা করুন। আপনার সন্তানকে যদি কোনো হারামের উপর বড় করুন, দুনিয়ার টাকা পয়সার লোভে তাদেরকে যদি কোনো এমন প্রতিষ্ঠানে পড়ান যেখানে হারাম শিক্ষা দেয়, যেখানে হারামের বাসাতি করে, সেই জায়গাতে আপনার সন্তান পড়ানোর অর্থ হচ্ছে আপনি নিজ হাতে আপনার সন্তানকে ধ্বংস করে দিলেন, আপনার আখিরাতকে ধ্বংস করে দিচ্ছেন, আপনার সওয়াবকে শেষ করে দিচ্ছেন, আপনার গুনাহ করতে চালু করে দিচ্ছেন। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ জানাবো, সন্তানদেরকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। নিজের ভালোবাসা কি জন্য? আখিরাত। নিজে ভালোবাসলে দ্বীনকে বোঝার চেষ্টা করুন আর দ্বীনের উপর থাকুন। সন্তানদেরকে ভালোবাসলে, তাদেরকে বেশি ভালোবাসলে আপনি তাদেরকে দ্বীনের মধ্যে রাখুন। কারণ আপনি যখন জানেন যে আগুনে হাত দিলে কি হয়, হাত পুড়ে যায় না? এখন যে আপনি সন্তানকে স্বাধীনতা দিয়ে দেন, যে একটু স্বাধীনতা দিলাম, যা ইচ্ছা তা কর, এই বাপ ভালো নয়। যে বাপ সন্তানকে দেখে যে আগুনের মধ্যে হাত দিচ্ছে তারপর স্বাধীনতার নাম দিয়ে বসে রয়েছে, এই বাপ ভালো নয়। এখন স্বাধীনতার নাম দিয়ে আমাদের মেয়েদেরকে, সন্তানদেরকে তাদেরকে ধ্বংস করা হচ্ছে। এরা ভালো বাপ নয়। ভালো বাপ হইতে হলে আপনাকে বলবেন যে আমার ছেলে স্বাধীনতা আছে অতটুকু, যেখানে হারাম গেলে আমার স্বাধীনতা নাই। কারণ পোড়া দুনিয়ার পোড়ার চেয়ে আখিরাতের পোড়া আরো ভয়াবহ। আমার সন্তান আখিরাতে পড়বে, আমি আখিরাতে পড়ে যাব, এটা আমি কখনো সহ্য করতে দিব না, এই কাজ আমি করব না। এই জন্য দ্বীনকে বুঝুন, শরীয়তকে বুঝুন, ঈমানকে বুঝুন, আমলে সালেহকে মেনে চলুন, আমলে সালেহ করে যান। এটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে, আপনার কাছে, আপনার জন্য উপকারী হবে এবং আল্লাহর নেক বান্দা হইতে পারবেন। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।